রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে চারটি সওয়াল করবে, চারটি প্রশ্ন করবে। এই চারটি প্রশ্ন করার পরে নিজের পাকে উঠাতে হবে, কদমকে উঠাতে হবে, না হলে ওই জায়গা থেকে এক পাও উঠে যেতে পারবে। চারটি সওয়াল করা হবে। কি সওয়াল? আল্লাহ রাব্বুল আলামিন এই হাসরের মাঠে তাদেরকে জিজ্ঞাসা করবে যে তোমার বয়সটাকে কিভাবে কাটিয়েছো, তোমার বয়সটাকে কিভাবে কাটিয়েছো। আজকে আমরা এই বয়সটাকে আমরা টাকা পয়সার পিছনে কাটিয়ে দিয়েছি। আজকে আমরা মসজিদে আল্লাহর ইবাদতের জন্য আসছি না। যদিও জুম্মার দিনে আসছি, তবু আমরা ঠিকমতো নামাজ আদায় করছি না। জুম্মার 2 রাকাত ফরজ নামাজ পড়েই কি আমরা বের হয়ে চলে যাচ্ছি। বেরাদার, সেই কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তোমার বয়সটাকে তুমি কিভাবে কাটিয়েছো, খেল ধুলে কাটিয়েছো না আল্লাহর জিকির আজগারে আল্লাহর ইবাদতে কাটিয়েছো। সেই দিন জবাব কি দিতে পারবে? সময় আছে, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো। 1 নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার বয়সটাকে তুমি কিভাবে কাটিয়েছো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমার এই জওয়ানিটাকে কিভাবে কাটিয়েছো। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমার জওয়ানিটাকে কিভাবে কাটিয়েছো। আজকে আমরা এই জওয়ান অবস্থাতে আমরা আল্লাহর ইবাদতে আসছি না। কখন আমরা মসজিদে আসছি? যখন আমাদের 3টা ঠ্যাং হয়ে যাচ্ছে, 2টো পা আর একটা লাঠি, ওই সময়তে আমরা মসজিদে ইবাদতের জন্য আসছি। জওয়ান অবস্থায় আপনি আল্লাহর ইবাদত করবেন, আপনার সমস্ত কিছু নামাজ, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, সূরাগুলো আপনার ঠিক হবে। যখন বয়স্ক হয়ে যাবে তখন মুখ দিয়ে ঠিক মতন বের হবে না। বয়স্ক হয়ে যায় তখন মানুষের ভুলভ্রান্তি হয়, ধ্যানটা অন্যদিকে চলে যায়। বেরাদার, আপনি এখন জওয়ান অবস্থায় নামাজটা পড়বেন তো নামাজটা আপনার কার্যকারী হবে। আপনি এখন নামাজ পড়ে জওয়ান অবস্থায় নামাজ পড়লেন, বয়স্ক অবস্থাতে আপনার হয়তো ভুলভ্রান্তি হয়ে যায়, কিন্তু আপনি এই জওয়ান অবস্থার সমান আপনি নেকি পেতে থাকবেন। কিন্তু ব্রাদার, এই জওয়ান অবস্থায় আমরা নামাজ পড়ছি, আল্লাহর ইবাদতের দিকে আসছি, আমরা জওয়ান অবস্থাতে আমরা আইশ মাস্তিতে আমরা ব্যস্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে জিজ্ঞাসা করবেন তোমরা জওয়ানিটাকে কিভাবে কাটিয়েছো। 3 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার এই প্রশ্ন করবেন যে তোমরা কিভাবে কামাই করেছো, কিভাবে খরচা করেছো, তোমরা কিভাবে ইনকাম করেছো, কিভাবে খরচা করেছো, টাকাটা এসেছে হালালি এসেছে না হারামি এসেছে, আর তোমরা কতটুকু আল্লাহর রাস্তায় খরচা করেছো। তুমি যেই ইনকামটা করেছো হালাল ইনকাম না হারাম ইনকাম করেছো, সেটা জিজ্ঞাসা করা হবে। আপনি হালাল ইনকাম যদি করেছেন তো কতটা আপনি আল্লাহর রাস্তায় আপনি খরচ করেছেন। সে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি ইনকাম করেছিলেন, ওই ইনকামটা হালাল ছিল না হারাম ছিল, আর আপনি কতটা আল্লাহর রাস্তায় খরচা করেছেন। ব্রাদার, এখনো সময় আছে, হালাল ইনকাম করার চেষ্টা করেন। হালাল ইনকামে আপনার বরকত রয়েছে। 4 নাম্বার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 নাম্বার প্রশ্ন করবে যে তোমার জ্ঞান ছিল, ইলম ছিল, বুদ্ধি ছিল, তবে এই জ্ঞানটাকে কত দূর তুমি কাজে লাগিয়েছো। তোমার বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, অথচ তুমি
তুমি আল্লাহর ঘর মসজিদে আসো ইবাদতে, তুমি জিকির আজগার করো, তোমার তো বুদ্ধি ছিল, জ্ঞান ছিল যে হ্যাঁ নামাজ আদায় করতে হবে, জিকির আজগার করতে হবে, আল্লাহর ইবাদতের দিকে আসতে হবে, তোমার বুদ্ধি ছিল, ইলম ছিল, কিন্তু তুমি আল্লাহর ইবাদতের দিকে আসো। তুমি ইলমটাকে, বুদ্ধিটাকে কোথায় কাজে লাগিয়েছো? 4 নম্বরে এই প্রশ্ন করা হয়। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 4টি প্রশ্ন করবেন। 1 নাম্বার, তোমার বয়সটাকে কিভাবে কাটিয়েছো? 2 নাম্বার, তোমার জওয়ানিটাকে কিভাবে কাটিয়েছো? 3 নাম্বার, তুমি যে ইনকাম করেছো, হালাল ইনকাম করেছো না হারাম ইনকাম করেছো, এবং তুমি হালাল যদি ইনকাম করেছো তো কতটা আল্লাহর রাস্তায় খরচা করেছো? 4 নাম্বার জিজ্ঞাসা করা হবে, তোমার বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, তুমি এই বুদ্ধিটাকে কোথায় কাজে লাগিয়েছো? ব্রাদার, আজকে আমরা জওয়ান অবস্থায় নামাজ পড়ছি না, আমরা আজকে বয়সটাকে ঠিক মতন কাজে লাগাচ্ছি। বিরাদার মিল্লাত ইসলাম বাপজি ভাইরা, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করে।